গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার আমার মতো করে চাউমিন বানিয়ে খাও, তখন দেখবে আর দোকানের চাউমিন খেতেই ইচ্ছে করছে না। তো চাউমিনটা বানানোর জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দেবে এখানে রসুন, তারপরে দিয়ে দেবে কুচনো করে রাখা পেঁয়াজ, তারপর কিছুক্ষণ পরে কুচনো করে রাখা আলু দিয়ে একটু ভাজা ভাজা করে তাতে দেবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। তারপরে তো আবার সবকিছু একসাথে ভালো করে ভাজা ভাজা করে তারপর তাতে দিয়ে দিবে কাঁচা লঙ্কা, কুচনো করে রাখা বাঁধাকপি। জানো তো, দোকানের চাউমিন না আমার একদমই ভালো লাগে না, কারণ ওই চাউমিনে না এত ধরনের মশলা দেয়, এর থেকে আমার বাড়িতে নিজের হাতে বানানো চাউমিনই ভালো। যাই হোক, তারপর দেখো আমি এখানে একটা ডিমও দিয়ে দিলাম। এরপরে সবকিছু ভালো করে লাল লাল করে ভেজে তাতে আমি দিয়ে দিব বয়েল করে রাখা ওই চাউমিনগুলো। দেখো, চাউমিনটা দেওয়া হয়ে গেলে ওই সবজিগুলোর সাথে চাউমিনটা সব একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেবে। তারপরে এতে আমি দিয়ে দিব অল্প পরিমাণে টমেটো সস। আর জানো তো, টমেটো সস চাউমিনে দিলে কিন্তু চাউমিনটার ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায়, কারণ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে খেতে। তারপরে তো আমি সবশেষে এদিকে একটা ম্যাগির মশলা দিয়ে উপর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার গরম গরম চাউমিন।